সাংবাদিক বৈঠকে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি। বেশি হবে যাত্রাপথের বিভিন্ন জায়গায় এই যাত্রাকে স্বাগত জানিয়েছে। 2011 সালের পরে পশ্চিমবঙ্গের এমন কিছু জায়গা আছে, বিশেষ বিশেষ বিধানসভা, যেখানে শাসক দলের একটু বেশি শান্তিপ্রিয় মানুষ বসবাস করেন, সেখানেও মানুষ বেরিয়ে এসেছেন, দুহাত তুলে স্বাগত জানিয়েছেন এবং আমাদের কাছে একটাই দাবি রেখেছেন, ভোটটা যাতে দিতে পারি সেই ব্যবস্থাটা করবেন এবং গণনাটা যাতে হয় সেটা দেখবেন। কার্যত এতদিন পর্যন্ত যেটা জনমত ছিল, ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেটা জনরোষে রূপান্তরিত হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী তার মঞ্চ থেকে বিভাজনের চরম সীমার একটা রাজনীতি করলেন। উনি নাম না করে যে সম্প্রদায়কে নিশানা করলেন, বৃহত্তর হিন্দু জনসমাজকে, যাদের কারণেই এই পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল, যাদের সুরক্ষার প্রয়োজন। এবং সেদিন মুখ্যমন্ত্রী যে দলের গর্ভ থেকে জন্ম নিয়েছেন, সেই কংগ্রেসের যারা প্রাদেশিক আইনসভায় যারা হিন্দু সদস্য ছিলেন, প্রত্যেকেই পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে ভোট দিয়েছিলেন। ভোট দিয়েছিলেন জ্যোতি বসু, ভোট দিয়েছিলেন রতনলাল ব্রহ্মণ্য। যদিও বেরিয়ে এসে তারা বলেছিলেন, যে ধরনের কমরেডরা বলে থাকেন, বাংলা ভাগ করলো কে, শ্যামাপ্রসাদ আবারকে, কিন্তু ভোট দিয়েছিলেন। তার জন্য বঙ্গবাসী তার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে। সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যাত্রাকে কেন্দ্র করে গ্রামে বিজেপির উপরে হামলা চলেছে, এসআইআর নিয়ে চলেছে, কিন্তু মানুষও দৃঢ় প্রতিজ্ঞ। মানুষের কাছে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে যতই করো হামলা, বিজেপি জিতবে বাংলা। কোনো আক্রমণ, কোনো ভীতি প্রদর্শনের কাছে পশ্চিমবঙ্গের মানুষ আর মাথা নোয়াবে না। আজ সারা রাজ্যে যে পরিবেশ তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, এই যে গ্যাস নিয়ে এত উত্তেজনা, এত উন্মাদনা, তার তো উত্তর কেন্দ্রীয় সরকার দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ নির্বোধ নন। আজকে যেটা চলছে গোটা পৃথিবী জুড়ে, ওখানে দেওয়ালির বাজি ফাটছে না। খরমুজ প্রণালীতে কি হচ্ছে পশ্চিমবঙ্গের সচেতন মানুষ জানেন। আমাদের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন কিভাবে দেশের প্রধানমন্ত্রী অত্যন্ত ধৈর্যশীল এবং যোগ্য নেতৃত্বের মধ্যে দিয়ে এবং তার কূটনৈতিক সাফল্য আজকে ভারতবর্ষকে ভিন্ন একটা পথের ব্যবস্থা করে দিয়েছে, নতুন রুট তৈরি করেছেন, সেখান দিয়ে জ্বালানির ব্যবস্থা হচ্ছে। সুতরাং দেশের কোনো আভ্যন্তরীণ বিশেষ সমস্যার ক্ষেত্রে, যেখানে প্রশ্নটা কোনো রাজনৈতিক দলের নয়, কোনো সরকার নয়, সামগ্রিকভাবে দেশবাসী, একটি বিশেষ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নিয়ে রাজনীতি যারা করছেন, মানুষ তাদের প্রত্যাখ্যান করবেন এবং করে চলেছেন। আমাদের অবস্থান স্পষ্ট। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এখনো এসআইআর নিয়ে আক্রমণ করে চলেছেন। সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেটা অবজারভেশন, সেটা স্পষ্ট করে দিয়েছে যে মানুষের এই মিথ্যা হয়রানি পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে।
এবং রাজ্য সরকারের অসহযোগিতার কারণে, রাজ্য সরকারের ব্যর্থতার কারণে, চক্রান্তের কারণে আজকে সামগ্রিকভাবে এই এসআইআর প্রক্রিয়া দেরি হয়েছে। আমরা আমাদের অবস্থানকে আগেও যা বলেছি, এখনো তাই বলেছি যে আমাদের ফর্ম 7 জমা নিতে হবে এবং শুনানি করাতে হবে, তারপরেই পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ শেষ হবে। মুখ্য নির্বাচনী কমিশনার কলকাতায় এসেছিলেন, আশা করি তিনিও বেশ কয়েকটি জায়গায় অনুরাগের ছোঁয়া নিয়েই গেছেন। তিনি বুঝতে পেরেছেন যদি তার সঙ্গে এরকম হয় তাহলে প্রকৃত পরিস্থিতিটা কি পশ্চিমবঙ্গে চলছে সেটা প্রত্যেকের জানা। আবার এখন শুনছি নতুন গল্প, পশ্চিমবঙ্গ থেকে গিয়ে তারা তৈরি করে দিয়েছেন নো কনফিডেন্স মোশন। এখন যেটা হচ্ছে মোশন আর ইমোশনের লড়াই। এই ইমোশনটা মুখ্যমন্ত্রী কাদের জন্য? পশ্চিমবঙ্গে যে ভারতীয় মুসলমান আছে তাদের জন্য নয়, কারণ বকটুয়ে মুসলিম মহিলা এবং শিশুকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। গত 3 বছরে যত রাজনৈতিক খুন হয়েছে 95% মুসলমান। রাজ্যব্যাপী এই যে সংখ্যালঘুদের মধ্যে তিনি বিদ্বেষের বীজ ছড়াচ্ছেন এবং যেটা করলেন মঞ্চের উপরে দাঁড়িয়ে, যে আমাদের সরাসরি বলে দিলেন যে বৃহত্তর হিন্দু জনসমাজ যেটা আছে তারা দাঙ্গাবাজ। মানে মুখ্যমন্ত্রী না থাকলে পশ্চিমবঙ্গে মুসলমানরা বেঁচে থাকতে পারবে না, তাদের 1 মিনিটের মধ্যেই নাকি শেষ করে দেওয়া হবে। তো আমাদের রাজ্য তো এরকম ছিল না, এটা তো আমাদের চেনা রাজ্য নয়। আমাদের কবিরা তো কবিতা লিখেছেন, তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ যাই। এটাই তো আমাদের চেনা পশ্চিমবঙ্গ। আমরা তো আমাদের দলের পক্ষ থেকে বারবার বলেছি যে দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের মিছিল একই সময় একই রাস্তা দিয়ে একই দিনে সমান্তরালভাবে এগিয়ে যাবে। এটাই তো ভারতীয় সংস্কৃতি, এটাই তো বহুত্ববাদ, এটাই তো রামকৃষ্ণের যত মত তত পথ। তাহলে যত মত আর পথ একটাই, সে পথটা হবে খালি শুধু তৃণমূলের পথ, তৃণমূলের কাছে আত্মসমর্পণ। এই বাধ্যতার সংস্কৃতি থেকে মুক্তি দিতেই আজকে পশ্চিমবঙ্গবাসী তৎপর হয়েছে। দেখুন, নির্বাচনে তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস আর নেই। তৃণমূল কংগ্রেসের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা, কোনো প্রতিষ্ঠা জনমনে নেই এবং আমরা মনে করি না তৃণমূলের কোনো সমস্ত কথার উত্তর দেবার কোনো প্রয়োজন আছে, বিবৃতির প্রতিক্রিয়া দেবার কোনো প্রয়োজন আছে। কারণ রাজনৈতিক দল চলে মানুষকে সঙ্গে নিয়ে। যেখানে মানুষই আগ্রহ হারিয়ে ফেলেছে, যেখানে মানুষই তাদের বক্তব্য শুনছেন না, তো সেখানে তাদের আক্রমণ করে বা তাদের কোনো অভিযোগের প্রতিক্রিয়া দিয়ে তো কোথাও কোনো লাভ নেই। মুখ্যমন্ত্রী বা তার দল কি মনে করছেন? পশ্চিমবঙ্গ একটা পৃথক রাষ্ট্র এবং সেখানে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নামে দেশ পরিচালিত হয়, সেই রাষ্ট্রপতির চেহারা নিয়ে, তার রূপ নিয়ে পর্যন্ত কদর্য আক্রমণ হয়েছে। তারপরে তিনি আবার ক্ষমা চেয়েছেন, কিন্তু ওটাই ক্ষমা চাওয়াটা যে সম্পূর্ণ নাটক ছিল। সাম্প্রতিককালে মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যে আচরণ করল তৃণমূল কংগ্রেস, সেটা প্রমাণ করেছিল যে এটাই তৃণমূল কংগ্রেসের এজেন্ডা। তারা রাষ্ট্রপতিকে মানবেন না। বিরোধী দলনেতার সম্পর্কে বলতে পারি প্রতিহিংসার কারণে বা ওদের ওই শুভেন্দু অধিকারী সিন্ড্রোম নামক যে স্নায়ু রোগটা আছে, সেটার কারণে তাকে একটা সভা করতে গেলে 104 বার হাইকোর্টের দরজায় গিয়ে কড়া নাড়তে হয়। কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে যে আচরণ করলেন, একটা সর্বভারতীয় আদিবাসী সমাজকে তারা একটা সংগঠনের পক্ষ থেকে একটা অনুষ্ঠান করবে, তার জন্য একটা মাঠের পরিবর্তে তাকে ঘিঞ্জি জায়গার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী তো অনেক দূরের কথা, মুখ্যমন্ত্রী তখন এই পরিবর্তন যাত্রাকে কাউন্টার করবার জন্য, দৃষ্টি আকর্ষণের জন্য ধর্নায় বসেছিলেন।